চরমনায় মাহফিলে এসেছেন, চরমনায় সম্পর্কে অনেক কথা আছে, আসলে এসে জানতে চাচ্ছি আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে? এর আগে আমি আরেকবার এসেছিলাম। চরমনায় হচ্ছে এমন একটা জায়গা, যখন এখানে চলে আসা হয় তখন একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়। তো সেই আত্মার সম্পর্কের জায়গা থেকে এখানে আসা, এবং যখন এখানে মাহফিল হচ্ছিল, আসলে ঢাকায় বসে থাকা কষ্ট হচ্ছিল, তো মনে হচ্ছিল যে না, অন্তত একবার গিয়ে ঘুরে আসা, সবার সাথে দেখা সাক্ষাৎ করা, মোলাকাত করা, এই জন্য এখানে আসা। এবং আলহামদুলিল্লাহ এখানে তো একটা অন্যরকম পরিবেশ, একটা আত্মিক প্রশান্তি কাজ করে, একটা ভিতর থেকে একটা নিজের যে অনুশোচনা, মহান আল্লাহ তাআলার কাছে আমাদের যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা, আমরা তো সবাই ওই একই উদ্দেশ্যে সৃষ্টি হয়ে পৃথিবীতে এসেছি এবং মহান আল্লাহ তাআলার ইচ্ছায় চলে যাব। তো সেই জায়গা থেকে এখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত পীর সাহেব চরমনায় আছেন, এবং আমাদের নায়েবে আমির সাহেব আছেন। তো এটা একটা আসলে তাদের সাথে এই সম্পর্ক জায়গাগুলো, এগুলো রাজনৈতিক না, এই জায়গাগুলো হচ্ছে এটা একটা আত্মিক জায়গা থেকে এই সম্পর্কটা। এবং আমরা মনে করি যে দিন শেষে আমাদের সবচেয়ে বড় সম্পর্ক, আমরা একই উম্মার, এবং আমাদের তো ইহকাল এবং পরকাল, এই দুই জায়গা থেকেই আমাদের একটা আলাদা সম্পর্কের জায়গা আছে, কাজের জায়গা আছে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, এবং ইনশাআল্লাহ একদম শেষ পর্যন্ত এখান থেকে যাব। ব্যক্তিগতভাবে আপনার পীর সাহেব চরমনায় বা শায়েখের চরমনায় তাদেরকে আপনার কেমন লাগে, তাদের আপনার মতামত যদি জানাতেন। আমি আসলে আমার জায়গা থেকে আগে শুধু কখনো সামনাসামনি দেখা হয়নি, অভ্যুত্থানের আগে নাম শোনা বা ছবিতে দেখা এরকম ছিল। কিন্তু আন্দোলন চলাকালে সম্ভবত 18-19 জুলাই বা 20-21-22 জুলাই এই সময়ের মধ্যে, যখন আমাদের সম্মানিত পীর সাহেব চরমনাই, আমাদের সম্মানিত আমির সাহেব, তিনি যখন তার জায়গা থেকে ওই একটা কথা বলেছিলেন, যে কথা, যে ভিডিওটা এখনও দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এবং সেই কথাটা আমাদেরকে আমাদের যে উৎসাহ স্পৃহা হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল। তিনি যখন চিৎকার করে, প্রকম্পিত করে তার ওই কথাটি বলেছিলেন যে, আরে ওই নরপিশাচ, তোরা আমার সন্তানদের বুকে গুলি চালালি কেন? তো এই কথাটা ওই সময়ে, যখন মানুষ তার জায়গা থেকে চিন্তা করে নাই যে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হবে, ওই সময় এই কথাটা বলা, এটা অন্যরকম এক সাহসের বিষয়। নিজের সন্তানদের পক্ষে দাঁড়ানো এবং একজন খুনিকে, একজন নরপিশাচকে নরপিশাচ বলা, এটা অনেক বড় একটা বিষয়। তো এটা আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছিল।